কারণ সেই একই, নির্বাচন কমিশনের বিধি মেনে খোলা হচ্ছিল তৃণমূলের পোস্টার। সেজন্য কমিশনের কর্মীদেরই মারধরের অভিযোগ উঠল শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল মধ্য হাওড়ার বিবেকানন্দ রোড। সোমবারই পশ্চিম মেদিনীপুরের সভা থেকে নির্বাচনী বিধি কার্যকর করতে গিয়ে দলীয় পোস্টার ছাড়ার প্রসঙ্গ তুলে নাম না করে কমিশনকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। আর এই মন্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার খোদ নির্বাচন কমিশনের কর্মীদের ওপরই চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। হাওড়ার বিবেকানন্দ রোডের এই স্কুলটিকে এবার বেছে নেওয়া হয়েছে নির্বাচনী কেন্দ্র হিসাবে। নিয়ম অনুযায়ী তার 100 মিটারের মধ্যে কোনো দলের পোস্টার লাগানো যায় না, কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে তাদের কাছে খবর এসেছিল ওই স্কুলে এখনও বেশ কিছু রাজনৈতিক পোস্টার লাগানো রয়েছে। সেজন্যই মঙ্গলবার সকালে পোস্টার খুলতে যান কমিশনের কয়েকজন কর্মী। তাদের অভিযোগ, পোস্টার খুলতে যেতে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীরা বাধা দেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের কাউন্সিলর, মেয়র পরিষদ এবং তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সহকারী ইন্দ্রনীল বসুর উপস্থিতিতেই কয়েকজন তৃণমূল কর্মী নির্বাচন কমিশনের কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। তৃণমূল অবশ্য কমিশনের বিরুদ্ধেই পাল্টা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। জেলা শাসকের দপ্তর সূত্রে খবর, এই ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হচ্ছে। ডান হোক বা বাম, ভোট প্রচারে প্রতিপক্ষকে এক চুল জায়গাও ছাড়া যাবে না। পৌঁছতে হবে প্রত্যেক ভোটারের কাছে। কিন্তু মাইলের পর মাইল বিস্তৃত এলাকায় কি আর পায়ে হেঁটে সব ভোটারের কাছে পৌঁছানো সম্ভব? তাই প্রার্থীরা জোগাড় করে ফেলেছেন রুফটপ কনভার্টেবল কার, সোজা বাংলায় হুড খোলা গাড়ি। কেউ নিয়েছেন ভাড়া, কেউ বা পরিচিতর কাছ থেকে জ্বালানি আর চালকের খরচ দিয়ে জোগাড় করেছেন গাড়ি। কোনো প্রার্থী আবার স্রেফ প্রচারের জন্যই কিনে ফেলেছেন একটা গাড়ি। ভোট প্রচারের এই গাড়িগুলো উঁচু হয়, ওপরে হুডও না থাকায় গাড়ির ওপর প্রার্থী দাঁড়ালে সহজেই প্রার্থীকে দেখতে পারেন ভোটাররা। রাজ্যের মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রায় 4 দশক আগে কংগ্রেসের হাত ধরেই এ রাজ্যে রাজনৈতিক কাজে এই হুড খোলা গাড়ির পদার্পণ। একসময় খোদ ইন্দিরা গান্ধীও এই গাড়িতে চড়ে ভোট প্রচার করেছেন রাজ্যে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বামেরাও ভোট প্রচারে এই হুড খোলা গাড়িকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। উদ্দেশ্য, কম সময়ে যত বেশি সংখ্যক ভোটারের কাছে পৌঁছানো যায়। যেহেতু এই গাড়ি পাওয়া খুব সহজ নয়, তাই অনেক সময় পাশাপাশি কেন্দ্রগুলিতে প্রার্থীরা ভাগাভাগি করেও গাড়ি কাজে লাগান। কয়েকদিনের তীব্র গরমের পর মঙ্গলবার কিছুটা স্বস্তি পেল শহরবাসী। বৃষ্টি না হলেও এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস। যদিও স্বাভাবিকের থেকে তার 2 ডিগ্রি বেশি, তবে এরই মধ্যে আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ কেন্দ্র তৈরি হওয়ায় বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার আকাশ মেঘলা থাকবে এবং আগামী 48 ঘন্টায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। রেকর্ড ভাঙা রেকর্ড গড়া, ছুটলেন তিনি। কোথায় থামবেন কেউ জানে না। মঙ্গলবার ক্যাম্প ন্যুয়ের লাইমলাইটও শুধু তাঁর ওপরেই, লিওনেল মেসি। জুনে ফুটবলের বিশ্বযুদ্ধের আগেই মঙ্গলবার নু ক্যাম্পে বার্সার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের মহাযুদ্ধ। এদিনই শুরু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। প্রথম পর্যায়ে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা। গতবার দুদলের সাক্ষাতের ফলাফল অবশ্য গোলশূন্য ড্র। একদিকে মেসিকে থামাতে নয়া রণকৌশল ছকছেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমোনে। কিন্তু তিনিও জানেন, মেসি মানেই গোলের বন্যা। 4 গোলের ব্যবধান, আর 4টে গোল করলেই চ্যাম্পিয়ন্স লিগের রাউলের গোলের রেকর্ড ছোঁবেন মেসি। মঙ্গলবারের ক্যাম্প নুই কি সাক্ষী হতে চলেছে সেই ইতিহাসের? উত্তরের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন লড়াই রুনি মোয়েসদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ম্যান ইউ মুখোমুখি বায়ার্ন মিউনিখের।